বন্ধুরা, বিরাট কোহলির পর ভারতের রান মেশিন যদি কাউকে বলা হয়, মানে বলা যেতে পারে সেটা শুভমান গিল। ভাই প্রতিটা ম্যাচেই রান করছে, কোনো ম্যাচ বাদ দিচ্ছে না। সেই যে আইপিএল থেকে তার মানে ফর্ম শুরু হয়েছে, কন্টিনিউ চলছে, কখন যে থামবে তার ঠিক নেই। টি-20 ক্রিকেট খেলে না সেটা আলাদা বিষয়, মানে চান্স পায় না, কিন্তু মানে আইপিএলও টি-20তেও সেখানে সে কোয়ালিফায়ার 2-তে সেঞ্চুরি করেছে, তারপর আফগানিস্তানের সাথে টেস্টে সেঞ্চুরি করেছে, তারপর আর এখন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআইতে 84 রানের ইনিংস, আর আজ 154 রান 110 বলে, মানে স্বপ্নের ফর্মে চলছে ভাই। আর এরকম যদি খেলতে থাকে ভারতের ওডিআই দল 2027 ওডিআই বিশ্বকাপের জন্য, মানে খুব ভালো একটা সংকেত। যদি ক্যাপ্টেন এরকম ফর্মে থাকে, শ্রেয়স আয়ার যে এখন ফর্মে নেই ভাই, আজকে খেলতে পারেনি ভালো, আজকেও খেলতে পারেনি। পরবর্তীকালে কিন্তু আশা করি শ্রেয়স আয়ার ভালো খেলে, আমরা জানি ভালো ফর্মে থাকে, ওডিআইতে তার তুলনা হয় না। 2027 ওডিআই বিশ্বকাপ কিন্তু ভারতের জন্য ভাই একটা ভালো বিশ্বকাপ হতে যাচ্ছে। আর এবারে বিশ্বকাপটা আমাদের জিততেই হবে ভাই, বিশেষ করে রোহিত শর্মা আর বিরাট কোহলির জন্য জিততে হবে। ঈশান কিষান, এরপর বলি ঈশান কিষান ভাই অসাধারণ একটা সেঞ্চুরি করেছে আজকে। আজ ঈশান কিষান প্রথম হাফ সেঞ্চুরি করতে বল নিয়েছিল 52টা, তারপরের 50 করেছে মাত্র 19টা বলে। এই ঈশান আর শুভমান গিল দুজনে মিলে আজকে ভাই আফগানিস্তানকে একদম আউট ক্লাস করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, শুভমান গিল এবং ঈশান কিষানের পারফরমেন্স তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও।